তুমি কি কখনো ভেবেছো কেন কিছু ছেলেকে দেখলে মেয়েরা আলাদা গুরুত্ব দেয়? কেন কিছু মানুষ রুমে ঢুকলেই সবাই তার দিকে তাকায়? কেন কিছু পুরুষ কথা না বললেও তাদের উপস্থিতি অনুভব করা যায়? এটা শুধু চেহারা না, শুধু টাকা না, শুধু স্টাইলও না। আসল রহস্য লুকিয়ে আছে তার আচরণে। একজন পুরুষের কিছু নির্দিষ্ট অভ্যাস, কিছু মানসিকতা, কিছু আচরণ যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আর আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 6টি আচরণের কথা বলবো যা একজন পুরুষকে এতটাই আকর্ষণীয় বানায় যে মেয়েরা নিজে থেকেই তার প্রতি আগ্রহ অনুভব করে। কিন্তু মনে রেখো, এটা কাউকে ম্যানিপুলেট করার ভিডিও না, এটা নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলার ভিডিও যাকে সবাই সম্মান করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের আচরণটা সবচেয়ে শক্তিশালী। নাম্বার 1, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা পুরুষ। সবচেয়ে আকর্ষণীয় পুরুষকে জানো? যে সারাদিন মানুষের অ্যাটেনশন খুঁজে না, যে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। আজকাল অনেক ছেলে নিজের লক্ষ্য ভুলে শুধু মানুষের অ্যাপ্রুভাল খুঁজে বেড়ায়। মেসেজের রিপ্লাই আসলো কিনা, কেউ তাকে নোটিস করলো কিনা, কেউ তাকে ভালোবাসলো কিনা। কিন্তু সত্যিকারের শক্তিশালী পুরুষ, সে নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। সে নিজের কাজ করে, নিজের স্কিল বাড়ায়, নিজের শরীর, মন, ক্যারিয়ার সব কিছু উন্নত করার চেষ্টা করে। আর মজার ব্যাপার কি জানো? যখন একজন পুরুষ নিজের জীবনে ফোকাস থাকে, তখন মানুষ নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়। কারণ ফোকাস একটা পাওয়ার। যে পুরুষ নিজের সময়ের মূল্য বুঝে, মেয়েরা বুঝে এই মানুষটার জীবনে পারপাস আছে। আর পারপাস থাকা পুরুষ সবসময় আকর্ষণীয়। একটা উদাহরণ দেই, 2জন ছেলে আছে। একজন সারাদিন ফোন হাতে বসে থাকে, কার মেসেজ আসলো, কে অনলাইনে, এসব নিয়ে ব্যস্ত। আরেকজন নিজের কাজ করছে, নতুন কিছু শিখছে, নিজেকে বিল্ড করছে। বলো তো কাকে বেশি ম্যাচিওর লাগবে? অবশ্যই দ্বিতীয়জনকে। কারণ মেয়েরা সাধারণত এমন পুরুষকে পছন্দ করে যার নিজের একটা ডিরেকশন আছে। তাই আজ থেকেই অ্যাটেনশন চেজ করা বন্ধ করো, নিজেকে বিল্ড করা শুরু করো। কারণ যখন তুমি নিজের জীবনকে ইমপ্রেসিভ বানাবে, তখন তোমাকে ইমপ্রেস করার জন্য মানুষ আসবে। নাম্বার 2, কম কথা বেশি কাজ। অনেক ছেলে আছে যারা শুধু বড় বড় কথা বলে, আমি এটা করব, আমি ওটা হব, একদিন সবাইকে দেখিয়ে দিব, কিন্তু বাস্তবে কোনো অ্যাকশন নেই। আর একজন আসল পুরুষ, সে কম কথা বলে কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে। মনে রেখো, শব্দ মানুষকে সাময়িকভাবে প্রভাবিত করে, কিন্তু কাজ মানুষকে পার্মানেন্টলি মুগ্ধ করে। একজন ছেলে যদি সবসময় নিজেকে প্রুভ করার চেষ্টা করে, তাহলে সে ইনসিকিউরি দেখায়। কিন্তু যে পুরুষ চুপচাপ নিজের কাজ করে যায়, তার মধ্যে অন্যরকম কনফিডেন্স থাকে। ধরো, কেউ জিমে যায়, শরীর বিল্ড করে, ডিসিপ্লিন মেনটেন করে, আরেকজন শুধু মোটিভেশনাল কুইট পোস্ট করে। কাকে বেশি পাওয়ারফুল মনে হবে? অবশ্যই যে অ্যাকশন নিচ্ছে তাকে। কারণ অ্যাকশন কখনো মিথ্যা বলে না। মেয়েরা সাধারণত এমন পুরুষকে রেসপেক্ট করে যে নিজের কথার দাম রাখে। যদি বলো আমি আসবো, তাহলে আসো। যদি বলো আমি বদলাবো, তাহলে বদলাও। কারণ কনসিস্টেন্সি খুব রেয়ার একটা জিনিস, আর রেয়ার জিনিসই সবচেয়ে ভ্যালুয়েবল। আজকে অনেকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু খুব কম মানুষ নিজের ক্যারেক্টার বিল্ড করে। তুমি দ্বিতীয় দলের হও। নাম্বার 3, আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী না। কনফিডেন্স আর অহংকার দুটো এক জিনিস না। অহংকারী মানুষ অন্যকে ছোট দেখিয়ে নিজেকে বড় প্রমাণ করতে চায়, কিন্তু আত্মবিশ্বাসী মানুষ, সে কাউকে ছোট করার প্রয়োজনই অনুভব করে না। কারণ সে জানে সে কে। একজন আত্মবিশ্বাসী পুরুষের কিছু লক্ষণ আছে। সে নিজের মতামত বলতে ভয় পায় না, সে অতিরিক্ত এক্সপ্লেইন করে না, সে সবাইকে খুশি করার চেষ্টা করে না, কিন্তু একই সাথে সে রেসপেক্টফুল। এই ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেক ছেলে ভাবে রুট হওয়াই কনফিডেন্স। না, ভদ্রতা হারিয়ে ফেললে সেটা স্ট্রেঞ্জ না, ইমম্যাচিউরিটি। একজন ম্যাচিওর পুরুষ শান্ত থাকে, নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে। কেউ তাকে ইগনোর করলেই সে ভেঙে পড়ে না, কেউ ক্রিটিসাইজ করলেই সে রেজ দেখায় না। কারণ ইমোশনাল কন্ট্রোল একটা সুপার পাওয়ার। যে পুরুষ নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে না, সে নিজের জীবনও কন্ট্রোল করতে পারে না। তাই নিজের কনফিডেন্স বিল্ড করতে চাইলে নিজেকে অ্যাকসেপ্ট করো, নিজের দুর্বলতা নিয়ে কাজ করো, নিজের ভ্যালু বুঝো। মনে রেখো, যে নিজেকে সম্মান করে, পৃথিবীও তাকে সম্মান করতে বাধ্য হয়।
নাম্বার 4, মেয়েদের রেসপেক্ট করা। সবচেয়ে অ্যাট্রাকটিভ পুরুষকে জানো? যে নারীদের সম্মান করতে জানে। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক টক্সিক অ্যাডভাইস ঘুরে বেড়ায়। কেউ বলে মেয়েদের ইগনোর করো, কেউ বলে রুট হও, কিন্তু বাস্তবতা হলো রেসপেক্ট কখনো পুরনো হয় না। একজন ম্যাচিওর পুরুষ জানে মানুষকে সম্মান দিলে নিজের সম্মানও বাড়ে। তুমি যদি কোনো মেয়ের সাথে কথা বলো, তাহলে তাকে একজন মানুষ হিসেবে ট্রিট করো। তার ফিলিংস আছে, তার ড্রিমস আছে, তার স্ট্রাগল আছে। শুধু ইমপ্রেস করার জন্য ফেক পার্সোনালিটি দেখানোর দরকার নেই। সত্যিকারের জেন্টলম্যান হও। মনে রেখো, ভদ্র ব্যবহার দুর্বলতা না, এটা ক্যারেক্টার। যে পুরুষ ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করে, যে দুর্বল, কাউকে অপমান করে, সে কখনো সত্যিকারের পাওয়ারফুল না। কারণ শক্তিশালী মানুষ অন্যকে নিচে নামিয়ে না, বরং আপলিফট করে। আর মেয়েরা খুব দ্রুত বুঝে যায় কোন পুরুষের ভিতরে রেসপেক্ট আছে, কার ভিতরে শুধু ইগো। নাম্বার 5, নিজের ইমোশনস লুকিয়ে না রেখে ম্যাচিওরভাবে হ্যান্ডেল করা। অনেক ছেলে ছোটোবেলা থেকে একটা কথা শুনে বড় হয়, ছেলেরা কাঁদে না, ফলে তারা ইমোশনস চাপা দিতে শিখে। কিন্তু ম্যাচিওর পুরুষ ইমোশনস থেকে পালায় না। সে নিজের ফিলিংস বুঝে, নিজের পেইন অ্যাকসেপ্ট করে এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। মনে রেখো, ইমোশন দুর্বলতা না, ইমোশন কন্ট্রোল করতে পারা স্ট্রেংথ। একজন ইম্যাচিওর ছেলে রাগ হলে চিৎকার করে, একজন ম্যাচিওর পুরুষ শান্ত থাকে। একজন ইমম্যাচিওর ছেলে রিজেকশন পেলে রিভেঞ্জ নিতে চায়, একজন ম্যাচিওর পুরুষ নিজেকে আরও বেটার বানায়। লাইফে সবাই রিজেকশন পাবে, সবাই হার্ট ব্রেক দেখবে, সবাই ফেলিউর দেখবে, কিন্তু তোমার রিয়াকশনই ঠিক করবে তুমি কেমন মানুষ। যে পুরুষ কষ্টের পরও নিজের লক্ষ্য ধরে রাখে, সে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। নাম্বার 6, নিজের স্ট্যান্ডার্ডস থাকা। সবাইকে খুশি করার চেষ্টা করা বন্ধ করো। কারণ যে মানুষ সবাইকে খুশি করতে চায়, সে শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে ফেলে। একজন স্ট্রং পুরুষের স্ট্যান্ডার্ডস থাকে। সে জানে কোন বিহেভিয়ার অ্যাকসেপ্ট করবে আর কোনটা করবে না। সে নিজের সেলফ রেসপেক্ট বিক্রি করে অ্যাটেনশন নেয় না। আজকাল অনেক ছেলে শুধু কাউকে ধরে রাখার জন্য নিজের পার্সোনালিটি বদলে ফেলে। কিন্তু মনে রেখো, যদি কাউকে ধরে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে সেটা ভালোবাসা না, ডিসপারেশন। একজন পাওয়ারফুল পুরুষ একা থাকতে ভয় পায় না, কারণ সে জানে ভুল মানুষের সাথে থাকার চেয়ে একলা থাকা ভালো। আর এই সেলফ রেসপেক্ট মানুষকে ম্যাগনেটিক বানায়। কারণ যখন তুমি নিজের ভ্যালু বুঝবে, তখন অন্যরাও তোমার ভ্যালু বুঝতে শুরু করবে। শেষে একটা কথাই বলবো, মেয়েদের ইমপ্রেস করার পিছনে দৌড়ানোর আগে নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে ন্যাচারালি রেসপেক্ট করা যায়। কারণ আসল অ্যাট্রাকশন আসে ক্যারেক্টার থেকে। চেহারা একদিন বদলে যাবে, টাকা ওঠানামা করবে, কিন্তু একজন পুরুষের পার্সোনালিটি, তার ডিসিপ্লিন, তার মাইন্ডসেট, এগুলোই তাকে আলাদা করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি অ্যাটেনশনের পিছনে দৌড়াবে না, তুমি নিজের বেস্ট ভার্সন তৈরি করবে। আর বিশ্বাস করো, যখন একজন পুরুষ নিজের ভ্যালু বুঝে যায়, তখন পুরো পৃথিবী তাকে অন্য চোখে দেখতে শুরু করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আরও পাওয়ারফুল ভিডিও আসছে। ধন্যবাদ।